নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভারতবর্ষের নানা জায়গার সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে পবিত্র রামনবমী উদযাপিত হল শান্তিপূর্ণভাবে। ট্যাবলো র্যালি নিয়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা চলল শহরেও, ছিল পুলিশি নিরাপত্তা। ভারতীয় পোস্টাল বিভাগের গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হলো জলপাইগুড়ি শহরে। এখন থেকে ঘরে বসেই দেশের যে কোনো প্রান্তে পার্সেল পাঠাতে পারবেন জনসাধারণ। ফোন করলেই ভ্রাম্যমাণ পার্সেল ভ্যান পৌঁছবে গ্রাহকের দরজায়। মোটর বাইক র্যালি থেকে হিন্দু হিন্দু ভাই ভাই এই ধ্বনি উঠল। রামনবমী উপলক্ষে গতকাল রাত থেকেই জলপাইগুড়ি শহরে মোটর বাইক র্যালির আয়োজন করেছিল শ্রী রামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি। আজ জেলার মোট 18টি স্থানে প্রায় 1.5 লক্ষের ওপর রাম ভক্তের সমাগম হবে, এমনটাই আশা উদ্যোক্তাদের। গত রাত থেকে জোর কদমে তার প্রস্তুতি চলেছে জলপাইগুড়িতে। শ্রী রামনবমী উদযাপন সমিতির তরফে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে শনিবার রাতে জোর কদমে রামনবমী প্রস্তুতি চলেছে। রবিবার কয়েক হাজার মানুষের সমাগম উপলক্ষে অনুষ্ঠান রয়েছে খিচুড়ি প্রসাদের আয়োজন। শনিবার রাত থেকে শুরু হয়েছে তোড়জোড়, চলছে খিচুড়ি প্রসাদ তৈরি। গেরুয়া পতাকা ফেস্টুনে ছেয়ে গেছে গোটা জলপাইগুড়ি শহরে। বিরাট বাইক র্যালি শুরু হয় রামনবমী উপলক্ষে। এই মোটর বাইক র্যালি থেকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান উঠল। জয় শ্রীরাম। রামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি আজ আমাদের জলপাইগুড়ি টাউনে এখানে হচ্ছে মিলন সংঘ মাঠে। তো আমাদের পুরো বিশাল বড় প্রস্তুতি আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন। কালকে হাজার হাজার মানুষ আসবেন, হাজার হাজার ভক্তবৃন্দরা আসবে, ওনাদের জন্য প্রসাদ হচ্ছে এবং আমাদের প্রচুর ধ্বজ ঝান্ডা দিয়ে গোটা টাউন আমাদের সজ্জিত হয়ে উঠেছে। এবং জলপাইগুড়িতে এই বছর আমরা যত বছর ধরে করছি 2017 থেকে, আমাদের এই বছর দারুণ এক উৎসব। আজকে মোটর বাইক র্যালির মধ্যে দিয়ে কী মেসেজ দেবেন? আমাদের একটু পরে বাইক মিছিল একটা বের হবে। বাইক মিছিলতে বলছি যে আমাদের সমাজে যারা যুব সমাজ যেন আমাদের এই মিছিলে যেন যোগদান করে এবং একটাই আমাদের লক্ষ্য, সংগঠিত হিন্দু সমাজ, সংঘবদ্ধ হিন্দু সমাজ একত্র হলে পরে যে কোনো সমস্যাকে আমরা মোকাবিলা তখনই করতে পারবো। হিন্দু সমাজ যেন এক হোক, এটাই আমাদের লক্ষ্য। জেলায় কতগুলো জায়গায় হচ্ছে আপনাদের? জেলায় মোট আমাদের সাংগঠনিক জেলায় আমাদের 18টা জায়গায় হচ্ছে এবং 18টা জায়গায় বিপুল উৎসব। 18টা জায়গায় আমাদের যেটা সাংগঠনিকভাবে ভাবছি আমরা কালকে 1.5 লক্ষ মানুষ মাঠে নামতে পারে। বলছি যে এইখানে ইতিমধ্যে খিচুড়ি প্রসাদের আয়োজন শুরু হয়ে গেছে। এখন থেকেই খিচুড়ি রান্না আর একটু পরের থেকে স্টার্ট হয়ে যাবে। এখন সব সবজি কাটাকাটি হচ্ছে, আর একটু পরের থেকে খিচুড়ি রান্না স্টার্ট হয়ে যাবে। মোটামুটি বিশাল একটা আয়োজন, সবটাই ওনার কৃপা। শ্রীরামচন্দ্র। আপনার নাম আর পরিচিতি? কৃষ্ণেন্দু গুহ, শ্রী রামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি জেলা কনভেনর। শান্তি বজায় রেখে শেষ হলো রামনবমীর উৎসব জলপাইগুড়িতে। সারা ভারতবর্ষ জুড়ে আজ মহাসমারোহে রামনবমী উদযাপন হচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে যথাযথ মর্যাদার সাথে রামনবমী। জলপাইগুড়ি জেলাতে সনাতন ধর্মের ভক্তদের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই মতো রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। প্রচুর ভক্ত এখানে অংশগ্রহণ করেছিলেন। মিলন সংঘ ময়দান থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রাটি। ভারতবর্ষের কিছু কিছু স্থানে যখন সাম্প্রদায়িক এক বাতাবরণ তৈরি হয়েছে, সব বিষয়কে পিছনে ফেলে ভারতবাসী হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বহন করতে এই বার্তা দেবার উদ্দেশ্যেই এই মিছিলের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
পাশাপাশি আজ ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সাগরদ্বীপ সংঘের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিরাট পুলিশের নিরাপত্তা ছিল এদিন শহরের বিভিন্ন জায়গায়। মনের মধ্যে যে এবং আমরা যে রাজত্বের প্রতি আমাদের রাজ্যেও রামরাজত্বের প্রতিষ্ঠা হবে, তার জন্য সবার রামচন্দ্রের কাছে আকুল প্রার্থনা এবং আমরা রাম জমাতে হই। আমরা পশ্চিমবঙ্গেও রামরাজত্বের আমরা দেখতে পারি, তোমরা দেখতে পারি, সবাই তাই তাদের বাদ ভাঙা উচ্ছ্বাসকে আর কেউ বেঁধে রাখতে। জলপাইগুড়িতে সুসজ্জিত ট্যাবলোতে রাম সীতাকে নিয়ে পবিত্র রামনবমীর শোভাযাত্রা তৃণমূল কাউন্সিলরের। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌশালী দাসের নেতৃত্বে শুরু হলো রামনবমীর মহামিছিল। এই মিছিল 25 নম্বর ওয়ার্ডের পরেশনগর কলোনি থেকে বের হয়, সম্পূর্ণ 25 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে আবার এই পরেশনগর কলোনিতেই শেষ হবে বলে জানান 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস। আমাদের ওয়ার্ড পরিক্রমা করবো, মাসকালাই বাড়ি দিয়ে গিয়ে জামতলা গলি দিয়ে আবার এখানে ফেরত আসবো আমরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ড। আজকে রামনবমী, প্রভু রামের শুভ জন্মদিন, সেই উপলক্ষে আমরা 25 নম্বর ওয়ার্ড থেকে একটা শোভাযাত্রা শুরু করেছি। এখানে প্রভু রামের বন্দনা হবে, আমাদের বজরংবলীর বন্দনা হবে। এখানে ওয়ার্ডবাসীগণের সবাই মিলে আমরা একসাথে প্রসাদ বিতরণ করব এবং সকলকে আহ্বান করছি সবাই এসে এখানে যোগ দিন। পৌশালী দাস, কাউন্সিলর, 25 নম্বর ওয়ার্ড। রামনবমীর মিছিলে ভক্তদের জনপ্লাবন মালবাজারে। মালবাজার শহর জুড়ে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে জনপ্লাবন। মালবাজার শহরের উপকণ্ঠে থাকা কলোনি ময়দানে রামনবমী উদযাপন সমিতি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় রামনবমীর অনুষ্ঠান। একদিকে যখন রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে সনাতনীদের খোল করতাল সহযোগে কীর্তন করে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে, ঠিক সেই সময় বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত রামনবমী উদযাপন কমিটির 11 ফুট উচ্চতার সুসজ্জিত রামের মূর্তি ও 9 ফুট উচ্চতার ঘোড়ার ওপরে সাওয়ার ছত্রপতি শিবাজির নজরকাড়া মূর্তি এলাকায় দাগ কাটে। সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা মাল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিভিন্ন বয়সীরা শোভাযাত্রায় পতাকা হাতে অংশগ্রহণ করেন। শহরের 2 কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল নামে, আর শোভাযাত্রা দেখতে রাস্তার 2 ধারে সারিবদ্ধ মানুষের ভিড় দেখা যায়। শোভাযাত্রার ভিড় সামলাতে মালবাজার থানার উদ্যোগে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সমগ্র রাস্তা জুড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা। এদিন এই শোভাযাত্রায় যেমন পা মিলিয়েছিল ছোট বড় মহিলা পুরুষ, তেমনই ছিলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংড়া এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতা বাপি গোস্বামীও। 2টি শোভাযাত্রা ঘিরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। সবথেকে প্রথম তো আমি আমাদের মালবাজার নাগরাকাটা জালসা মেটলি সবাইকে আজকে আমাদের রাম ভগবানের জন্মদিনে শুভেচ্ছা জানাই। এবং আপনি দেখতেছেন এখানে যেরকম রাম ভক্তরা মালবাজার আজকে জন্ম হয়েছে,
এটা আমার লাগতেছে যে আজকে বাঙালি আমাদের হিন্দু ভাইরা সন্তানী ভাইরা জাগে উঠছে। আর ওরই প্রভাব আজকে আপনি যে বললেন মন্দিরের ওখান থেকে শ্রীরাম করতে আসতে, তো নিশ্চয়ই আজকে সবাইকে বদলাইতে হইতেছে। কাল অবধি যা সুর এদের ছিল, কিন্তু আজকে এদের মন্ত্রী সবাই আজকে রামের স্মরণে আনছে। কিন্তু আর স্মরণে আসাটা আজকে আমাদের অনেক বড় জিত, আর জিতটা আমরা আজকে থেকে 26-এর জিতের মতন আমরা দেখতে পারতেছি। আমি এটাই বলবো, আমরা সনাতনী ধর্ম, আমরা হিন্দু, গর্ব থেকে সবাই বলবেন হিন্দু। আর হিন্দু রক্ষা করার জন্য সবাইকে এক হইতে হবে, নাহলে আমাদের যোগীজির প্রধানমন্ত্রীজি বলেছেন বটেঙ্গে তো কটেঙ্গে। ভারতবর্ষের সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলী মানুষের মনের মধ্যে ভগবান রাম আছে, তার মণিকোটায় স্থান আছে। হাজার হাজার বছর ধরে এই রীতি চলছে। আমরা ভগবানকে রামের যে রাম, তাকে ভগবান হিসাবে আমরা শ্রদ্ধা করি। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার বংশ, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার বই প্রকাশ এটা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবাংলার শাসক তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য কংগ্রেস সহ অন্য দল, তারা এটা চায় না এটা হোক। তারা নিজেরা অন্য ধর্মনিরপেক্ষ। আমরা রামের শ্রদ্ধা জানাই, রামকে নিয়ে আমরা পূজা অর্চনা করি, কিন্তু এরা এটা চায় না। এই সমস্ত হিন্দু সনাতন পরিবারের মানুষকে এক হতে হবে। যতক্ষণ সনাতন হিন্দুরা এক না হবে, পশ্চিমবাংলা বাংলার সব। আজকে মেথাবাড়ি, আগামীকাল আমার আপনার মেথাবাড়ি। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল শিলিগুড়িতে। অন্যান্য জায়গার সাথে রবিবার শিলিগুড়িতেও অনুষ্ঠিত হলো রামনবমীর শোভাযাত্রা, কিন্তু প্রকাশ্য শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল করার চিত্র দেখা গেল এদিন। প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশের গাইডলাইনকে উপেক্ষা করেই চলে এই অস্ত্র মিছিল বলে অভিযোগ। এর মধ্যে লাঠি সোটা, তরোয়াল, খড়গ, রামদা প্রভৃতি ছিল। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট রাকেশ সিং জানান, ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়েছে। যারা পুলিশের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করবে। পরিস্থিতি সামান্য আছে, অনেক ভিড় আছে, আমাদের সব জায়গায় কিন্তু পুলিশ পার্সন ডিপ্লয়েড আছে। স্মুথলি কিন্তু যে প্রশাসনগুলো আছে মুভ করছে, কোনো অসুবিধা কোথাও কিছু নেই। একটা বিষয়, পুলিশ প্রশাসন থেকে কালকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কেউ অস্ত্র হাতে মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। এখানে বহু ছেলেরা দেখা যাচ্ছে, বিশেষ করে টিনেজাররা অস্ত্র হাতে নাচছে, গান করছে। সেটা আমাদের নোট করা হয়েছে, ভিডিও রেকর্ডিং করা হয়েছে, আর লিগ্যাল অ্যাকশনের মধ্যে নেওয়া যাবে। লিগ্যাল অ্যাকশন আমরা নেব। হ্যাঁ, আমরা নোট করেছি, মানে ম্যাক্সিমাম জায়গায় নেই, হয়তো যদি কিছু যদি আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রপার লিগ্যাল অ্যাকশন যেটা আছে, আমরা যেটা বলেছিলাম সেই হিসাবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। রামনবমী উপলক্ষে সত্যনারায়ণ মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রামনবমীর পুণ্যতিথিতে শ্রী রামের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ পবিত্র রামনবমী, সর্বত্রই পালন করা হচ্ছে আজকের এই দিনটিকে। ঠিক তেমনই শহর শিলিগুড়িতেও সকাল থেকে রামনবমীকে ঘিরে দেখা যায় জোর প্রস্তুতি। অপরদিকে এদিন সকালে শিলিগুড়ি মহাবিস্থানের সত্যনারায়ণ মন্দিরে পুজো দিয়ে দিনের শুভ সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও এদিন সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান গৌতম দেব। আমি তো পুজো করি, বাড়িতেও পুজো হবে, পুজো হয়, মায়ের পুজো হয়। এখানে যে সিংহবাহিনী দুর্গা জগৎ জননী, এখান থেকেই এরাই আমাকে জয়পুর থেকে এনে দিয়েছিল, সেটা বাড়িতে পুজো করি আমি প্রত্যেক দিন। এবং দুর্গা পূজা আজকে এখানে একটা বিশেষ দিন, সেই দিনে আমি আমার মতো করে আমি এই মন্দিরে মাঝে মধ্যেই আসি, পুজো দিই। এখানে পুজো দিলাম, সবার মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা করলাম এবং পুজো দিয়ে আজকে অন্য কাজে আমি তারপরে বেরোবো। আমি ফাস্টিংয়ে আছি,
নিষ্ঠা ভরে পুজোটা দেব। এটা সবার পুজো। এখানে আমি যেমন শ্রীকৃষ্ণর পুজো করলাম, আমি মহাদেবের পূজা করলাম, জগৎজননী মা দুর্গার পুজো করলাম, তেমনি রামেরও পুজো করলাম। অনেকগুলো কোথায় কি র্যালি বেরোবে জানি না, আমার যেখানে যেখানে আমন্ত্রণ আছে যে যে জায়গায় আমি সেই জায়গায় যাব। আবার সন্ধ্যাবেলা বাড়িতেও পুজো হবে, নারায়ণ পুজো হবে। আজকের দিনটা রামনবমী, রামনবমী এই দিনটার একটা মাহাত্ম্য আছে, কিন্তু এটাকে সেই হিসেবেই দেখি। কিন্তু তার সাথে অন্য জিনিস, আমি এখানে একটা পবিত্র মন্দিরের ভিতরে আছি, সেই জন্য আমি অন্য কথা বলবো না। কিন্তু ধর্ম যার যার নিজের আচার আচরণ তার বিশ্বাসের উপর নির্ভর করে, তার সাথে অন্য কিছু সংমিশ্রণ করা ঠিক নয়, এটা আমি বলতে পারি। রামনবমীর মিছিলে সম্প্রীতির চিত্র। শিলিগুড়িতে রামনবমীর মিছিলে ফুল ছেটালেন মুসলিমেরা এবং জল বিতরণ করলেন হিন্দু মুসলিম একসাথে। রামনবমীর মিছিলের জন্য হিন্দু মুসলিম সকলেই একত্রিত হয়ে পানীয় জল বিতরণের উদ্যোগ দেখা যায় শিলিগুড়িতে। ফুল দিয়ে অভ্যর্থনা সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হলো রবিবার শিলিগুড়িতে। শিলিগুড়িতে রামনবমী উৎসবকে ঘিরে সম্প্রীতির নিদর্শন লক্ষ্য করা গেল। এদিন ভেনাস মোড় এলাকায় হিন্দু মুসলিম সকলে একসাথে রামনবমী উপলক্ষে আগত মিছিলগুলিতে উপস্থিত মানুষের জন্য পানীয় জল বিতরণ করলেন, পাশাপাশি ফুল দিয়ে তাদের অভিবাদনও জানালেন তারা। রামনবমী উপলক্ষে গোটা শহর উৎসব মুখর। এদিন লক্ষ্য করা যায় বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা। ভেনাস মোড় এলাকা ছিল জমজমাট। এ বিষয়ে উদ্যোক্তারা জানান, সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। আমরা সবাই মিলে আমাদের একটাই ধর্মযাত্রার উৎসব সবার, এটাকে সামনে রেখে আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই রামনবমী পালন করছি। আমরা জল দিচ্ছি, এটা ফুল দিচ্ছে, এটাই আমরা। কতজনকে দিয়েছেন এখন জল? কতজনকে দিয়েছেন? 4000 টন শেষে আর জল আসছে। আপনার নামটা? সৌরভ মাস্টার। दादा आप आइए आप। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है आज, बहुत अच्छा दिन है, बहुत मजे से हम लोग दिन बिता रहे हैं, बहुत अच्छा लग, सच्ची मजा आ रहा है बहुत ज़्यादा। और सबको पानी बांटते हुए बहुत खुशी हो रही है, सब लोग साथ में। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। हम सब भाई लोग हमेशा से साथ रहते हैं, हर फेस्टिवल में साथ रहते हैं और हर किसी में साथ रहेंगे। कब से आप लोग जल पानी दे रहे हैं? हम लोग सुबह 10-11 बजे से हम लोग पानी दे रहे हैं, फूलों से स्वागत कर रहे हैं। कब तक देंगे ये पानी? जब तक हमारा स्टॉक है तब तक देते रहेंगे, जब तक रैली आते रहेगा हमारा स्टॉक भरा रहेगा। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্তে পার্সেল পাঠাতে পারবেন জলপাইগুড়িবাসী। এই পরিষেবা চালু হচ্ছে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে। বাড়ি থেকে ফোন করলেই এই বুকিংয়ের সুবিধা পাবেন গ্রাহকেরা। ফোন করার পর ডাক কর্মীরা বাড়িতে এসে পার্সেল নিয়ে যাবেন। জলপাইগুড়ি শহরে চালু হচ্ছে এই পরিষেবা। 9748873913 এই ফোন নম্বরে ফোন করার পর ডাক কর্মীরা বাড়িতে পার্সেল নেওয়ার জন্য পৌঁছে যাবেন। ভ্রাম্যমাণ এই পার্সেল বুকিং শুরু হওয়ায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধে হবে বলে জলপাইগুড়ি মুখ্য ডাকঘর সূত্রে খবর। অসুস্থ ও বয়স্কদের ক্ষেত্রে অনেকটাই এই পরিষেবায় সুবিধা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে 20 কেজি পর্যন্ত পার্সেল বুকিং করার সুবিধা রয়েছে। ভ্রাম্যমাণ এই পার্সেল ভ্যান জলপাইগুড়ি শহরে ঘুরছে। পরবর্তীতে বাড়িতে বসেই স্পিড পোস্ট ও রেজিস্ট্রি বুকিংয়ের সুবিধাও গ্রাহকেরা পাবেন বলে মুখ্য ডাকঘর সূত্রে খবর। জলপাইগুড়ি বড় ডাকঘর থেকে এখন যেটা হচ্ছে ভ্রাম্যমাণ পার্সেল পরিষেবা, এটা আমাদের মাস 2 হয়ে গেল আমরা এই পরিষেবাটা জলপাইগুড়ি শহরবাসীকে দিচ্ছি। এই পরিষেবার মাধ্যমে আমরা বাড়ি বাড়ি আমরা শহরে ঘুরে ঘুরে বাড়ি থেকে আমরা যারা ইচ্ছুক যারা পার্সেল বুকিং করতে চান তারা
পার্সেল বুকিং করতে পারবেন। আমাদের এই ভ্রাম্যমাণ পার্সেল ভ্যানটি শহরে পরিক্রমা করে এবং যদি কেউ মনে করেন যে তার পার্সেল বুকিং করতে হবে, তিনি আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে, মোবাইল নম্বরগুলোতে যদি ফোন করে মার্কেটিং এক্সিকিউটিভ আছেন বিপুল সরকার, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করবেন তার বাড়ি থেকে পার্সেল বুকিং করে নিয়ে আসার জন্য। একটা নাম্বার আমি দিচ্ছি, যে নাম্বারটা হচ্ছে 9748873913। আরেকবার বলছি 9748873913। এই নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সব ব্যবস্থা করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এই পরিষেবা পাবেন এবং উনি বাড়িতে বসেই ওনার রসিদ মানে রিসিপ্ট যেটা উনি বাড়িতে বসেই পাবেন। আমাদের ওয়েইং স্কেল নিয়ে বা যা যা সরঞ্জাম সেটা নিয়ে পোস্টম্যান ওনার বাড়িতে যাবে, ওটা বুকিং করে ওখান থেকে আমাদের হেড অফিসে নিয়ে এসে এখান থেকে আমাদের ওটা বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। যাতে যদি উনি মনে করেন পার্সেল ছাড়া যদি স্পিড পোস্ট রেজিস্ট্রি আর্টিকেলও বুকিং করতে চান, আমরা আপাতত পার্সেল বুকিংটাই, যেহেতু এই আর্টিকেলগুলো ওজনে বড় হয়, অনেক সময় কাস্টমারের আনতে অসুবিধা হয়, সেই জন্যই আমরা এই পরিষেবাটা আপাতত আমরা চালু করেছি। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা এরপরে রেজিস্ট্রি স্পিড পোস্ট যে বুকিংগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দেওয়া। এদের যে কোনো কাস্টমার যারা বাল্ক বুকিং, বয়স্ক লোক, অনেক পার্সেল থাকে বা অসুস্থ লোক, যে কেউ কাস্টমার শুধুমাত্র এই ফোন নাম্বারটি ডায়াল করলেই তার বাড়িতে বসে এই পরিষেবাটা পাবেন। এবং আমাদের পার্সেল ভ্যান রাস্তা দিয়ে ভ্রমণ করে, সবগুলো গলিতে তো যেতে পারে না, মেন রাস্তাগুলোতে যায়, কিন্তু এটা তো অনেক সময় সম্ভব হয় না যে কাস্টমার কখন পার্সেল ভ্যানটা যাবে উনি বসে থাকবেন। উনি ফোন করলেই হবে, আমার পোস্টম্যান ভাইরা আছে, তারা তার বাড়িতে গিয়ে এই পার্সেলগুলো বুকিং করে নিই। আমার নাম অভিজিৎ সরকার, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার হিসেবে কর্মরত। হজ যাত্রার জন্য শিলিগুড়িতে এক বিশেষ সভার আয়োজন করা হলো। উত্তরবঙ্গের 5 জেলা থেকে প্রায় 350 জন হজ যাত্রী মিলিত হলেন বর্ধমান রোড স্থিত কারবালা ময়দানে। হজ যাত্রা করতে যাতে তাদের কোনো সমস্যা না হয় তা নিয়ে বিস্তারিত জানানো হলো এদিন। হজ কমিটির পক্ষ থেকে মুক্তার শেখ জানান, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে হজ একটি পবিত্র যাত্রা। হজ যাত্রার জন্য প্রথম বিমান যাবে 29শে এপ্রিল। উত্তরবঙ্গ থেকে প্রথম বিমান হজ যাত্রার জন্য রওনা হবে 16ই মে। হজ যাত্রার আগে বিস্তারিত বিধিগুলো জেনে নেওয়া প্রয়োজন। সেই দিকে লক্ষ্য রেখে উত্তরবঙ্গ থেকে যারা যারা এবছর হজ যাত্রা করতে চলেছেন তাদের একত্রিত করে শিবিরের মধ্য দিয়ে বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলো, যাতে তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অবোধ সিঙ্গল, বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ আসিরুল হক, কুতুবুদ্দিন তরফদার, মৌলানা নাজির আলম, इमाम अब्दुल कायूम सह अन्यान्यरा। आज बड़ी खुशी की बात है कि आज वेस्ट बंगाल हज कमेटी के तरफ से फेज़ 2 का ट्रेनिंग करबला इंतज़ामिया कमेटी में करबला ग्राउंड में आज हो रहा है, जिसमें 5 डिस्ट्रिक्ट के हाजी करीब 300-350 हाजी यहाँ आज मौजूद है, प्रेजेंट है। और आप देख रहे हैं कि स्टेट में हज कमेटी की तरफ से भी, स्टेट हज कमेटी की तरफ से ट्रेनर आए हुए हैं जो ट्रेनिंग अभी दे रहे हैं, और साथ में प्रशासक के लोग भी आए हुए थे, जिसमें हमारे SDO साहब आए हुए थे, डिप्टी मजिस्ट्रेट आए हुए थे, CMO आए हुए थे और दीगर बहुत से बोर्ड चेयरमैन भी आए हुए थे। आज जो मकसद है कि हज में जाने वाले जो यात्री है, जो पिलग्रिम्स है, उनको ट्रेन करना और वो वहाँ पे जाके क्या करेंगे, क्या रिचुअल्स है, क्या करना है, उसका एक ट्रेनिंग हो रहा है, ताकि वहाँ जाके उसको कोई असुविधा ना हो। हर तरीका का ट्रेनिंग आज यहाँ पे दिया जा रहा है। सिलीगुड़ी से थोड़ा तादाद कम है, पूरे नॉर्थ बंगाल में 350 करीब 350 और पूरे बंगाल में 3500 प्लस है। ये हज कुर्बानी के मौसम में होता है, यानी जून 6 तारीख को है, लेकिन पहला फ़्लाइट जो है 29 अप्रैल से शुरू हो रहा है पहला फ़्लाइट, और बंगाल का, नॉर्थ बंगाल का शायद 16 मई से पहले स्टार्ट होगा, लेकिन पूरा ऑल ओवर इंडिया से जो पहला फ़्लाइट जाएगा वो 29 अप्रैल को जाएगा हज के लिए। क्या बोलना चाहते हैं आप लोग कमेटी की तरफ से? यही बोलना चाहेंगे कि सबको हज का बहुत बहुत जो जा रहे हैं उनको मुबारकबाद, और हम लोग चाहेंगे, हमारा कमेटी चाहेगा कि हम लोग के लिए भी दुआ करे, और हमारे कमेटी के हर नौजवान, हर बूढ़े, हर इंसान भी वहाँ जा सके, बस यही तला दुआ करेंगे इंशाल्लाह। मेरा नाम मुख्तार शेख, और अल्लाह का करम है इस साल मैं भी उस ग्रुप में हूँ जाने वालों में से। चोखे लंकार गुঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে পালালো দুষ্কৃতী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।
চলন্ত 4 চাকা মালবাহী গাড়ি জাতীয় সড়কে দাঁড় করিয়ে গাড়ির চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার এক, উদ্ধার ওই মালবাহী গাড়িটি। গত মাসের 24 তারিখ রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলে ঘোষপুকুর ফুলবাড়ি 27 নম্বর জাতীয় সড়কে বিস্ক ফার্ম এলাকায় একটি ছোট 4 চাকা মালবাহী টাটা এসি গাড়ির চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। এরপরই কোনো ক্রমে সেই চালক রাস্তায় থাকা টহলদারি পুলিশের ভ্যানকে বিষয়টি জানান। এরপর সেই গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। গাড়ির মালিকের পক্ষ থেকে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে ফাঁসি দেওয়া থানার সাদা পোশাকের পুলিশ। পরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের পাশ থেকে এক যুবককে আটক করা হয়। ধৃতের নাম রবিন মণ্ডল, সে ফুলবাড়ি পশ্চিম ধানতলা এলাকার বাসিন্দা। উদ্ধার করা হয় 4 চাকা মালগাড়িটিকেও। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই গাড়ি চুরির পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। সারা ভারতবর্ষের সাথে মালবাজার শহরেও রামনবমী পালিত হলো মহা সমারোহে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে যথেষ্ট মর্যাদার সাথে রামনবমী। জলপাইগুড়ি জেলাতে শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই মতো মালবাজারে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছিল। সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের বার্তা দিতেই এই মিছিলের আয়োজন। বিরাট পুলিশের নিরাপত্তা ছিল এদিন শহরের বিভিন্ন জায়গায়। মালবাজার রথখোলা ময়দান থেকে শুরু হয় এই শোভাযাত্রা। ছোট থেকে বড় সকলেই হাজির এই শোভাযাত্রাতে। সবারই মুখে একটি স্লোগান, জয় শ্রীরাম। শান্তি বজায় রেখে শেষ হলো রামনবমীর উৎসব মালবাজার থেকে জলপাইগুড়িতেও। রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রা মালবাজারে। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট র্যালি বের হয়ে একত্রে মিলিত হলো মালবাজারে। মালবাজার শহর জুড়ে চলেছে বিরাট মিছিল। সকাল থেকে মালবাজার জুড়ে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা, নাচ গান এবং স্লোগানে জমজমাট র্যালি। এদিন বাগড়াকোট, ওদলাবাড়ি, ডামডিম বিভিন্ন চা বাগান থেকে মিছিল বের হয়ে মালবাজারের উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে রামনবমী উপলক্ষে চা শ্রমিকদের বিরাট র্যালি চলে। খোদ আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক যে বাগানের বাসিন্দা, সেই রাঙামাটি চা বাগান থেকে দলে দলে শ্রমিকেরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিছিল করে মালবাজারে পৌঁছায়। মালবাজারের রথখোলা ময়দান থেকে এরপর বিরাট মিছিল মালবাজার শহর পরিক্রমা করে। चंदन दास, रंगामाटी का बासिंदा हूँ मैं। रंगामाटी से आ रहा है हम लोग नहीं बोले 4-5 से होगा आदमी। हाँ, चाय श्रमिक है सब जितना भी। हम लोग जा रहे हैं रथ मार्ट, वहाँ पर जो हनुमान श्री राम जी का जो वहाँ पर शोभा यात्रा, वहाँ पर हम लोग शामिल होने के लिए जा रहे हैं। आनंद तो मत बोलिए, भगवान कृपा इतना है जो आप गदगद हो जा रहा है मन है भगवान का आशीर्वाद से। आज इतना भारी हम लोग आज आदिवासी संख्या में हम लोग धर्म से जुड़े हुए हैं, जय श्री राम का नारा ले रहे हैं। इसलिए बहुत बहुत असीम कृपा है हम लोग का भगवान के ऊपर में। सब लेबर है, सब लेबर है। রাঙামাটি চায় বাগান का है। तो मेरा नाम चंदन दास है। আজকে আমাদের র্যালি এটা উদলাবাড়ি থেকে বেরোচ্ছে। আমরা মালবাজারে মানে র্যালি হবে মালবাজারে। মেন পূজা মালবাজারে হচ্ছে। মেন কথা হলে আমাদের যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে, তারা প্রত্যেকটা ব্লকে একটা করে পারমিশন দিয়েছে তারা করার জন্য। সেইটাই আমরা এখান থেকে যাচ্ছি মালবাজারে। সব আমার সনাতনী ভাইরা, আজকে রামের জন্মদিন, নবরাত্রি থেকে শুরু হয় এই র্যালি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আমরা ডামডিম যাবে, মালবাজার হচ্ছে ডামডিম, বাগড়াকোট, সব জায়গা থেকে মালবাজার হচ্ছে আর কি। ব্লক আমাদের মালবাজারেই মানে উৎসবটা করা হচ্ছে। আমরা চাচ্ছি যে যা পরিস্থিতি, যদি ধর্ম না বাঁচে তাহলে সমাজও বাঁচবে না, আর যদি সমাজ না বাঁচে তো দেশও বাঁচবে না। তাহলে আমরা যাব কোথায় আগামী দিনে? তাই জন্য আমরা বলছি, হ্যাঁ, এখান থেকে বাইকে যাব, কেউ গাড়িতে যাবে, কেউ টোটোতে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, এইভাবে যাওয়া হবে আর কি। তবে মেন কথা হইলে কি বলেন তো, যা পরিস্থিতি সারা দুনিয়া তো দেখছে, রামনবমী করতে দেবে না। আমরা কিন্তু কাউকে বাধা দিই না। হিন্দু সমাজ, সনাতন সমাজ কাউকে কোনো দিন বাধা দেয় না কোনো প্রোগ্রামে, কিন্তু আমরা বাধা পাচ্ছি। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভারতবর্ষে আমরা বিভিন্ন জায়গায় আমরা করতে পারছি না, বিশেষ করে পশ্চিমবাংলায়। আপনারা তো দেখছেন আমাদের যে বর্তমান যে সরকার আছে, টিএমসি সরকার, তারাই বাধা দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আপনারা দেখছেন কিছুদিন আগে মোথাবাড়িতে ঘটনা হয়ে গেল, হিন্দুদের উপর অত্যাচার হলো।
এই যদি চলতে থাকে আর যদি হিন্দু সমাজ যদি একাঠা না হয়, মানে একসাথে যদি না চলে, তাহলে আগামী দিনে হিন্দু সমাজ টিকা থাকাই মুশকিল হয়ে যাবে। তাই আমরা বলছি যে সবাই সব কিছু ভুলে সব হিন্দুরা যেন এক হয়। আমার নাম অখিল সরকার, আমি এসছি মোর্চার সভাপতি, জলপাইগুড়ি জেলা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কোকোই করছে বাজিমাত। জলপাইগুড়ি থেকে কোকোর চারা পৌঁছচ্ছে সুদূর মেঘালয়ে। উত্তর পূর্ব ভারতে কোকো চাষের প্রসার বাড়াতে ক্যাডবেরি নজর জলপাইগুড়ি গবেষণা কেন্দ্রে। কোকো চারা পৌঁছে যাচ্ছে সুদূর মেঘালয়ে। অবাক হচ্ছেন? উত্তর পূর্ব ভারতে কোকো চাষের পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছে বহুজাতিক চকোলেট কোম্পানি ক্যাডবেরি। জলপাইগুড়ি কেন্দ্রীয় ফসল রোপণ গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথম দফায় 3000 কোকো গাছের কলম চারা পাঠানো হচ্ছে সুদূর মেঘালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী অরুণ শীট জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় চাষিদের কোকো চাষে উৎসাহিত করা হবে। 80-র দশক থেকে জলপাইগুড়ি মোহিতনগরে অবস্থিত এই কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউট কোকো, নারকেল, সুপারি ও পাম অয়েল চাষের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছে। এবার ক্যাডবেরির সঙ্গে যুক্ত হয়েছে আরেক আন্তর্জাতিক কনফেকশনারি সংস্থা মন্ডলেজ ইন্টারন্যাশনাল। উত্তর পূর্ব ভারতে চকোলেট উৎপাদন কারখানা গড়ার পরিকল্পনা করছে সংস্থাগুলো, যার জন্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে কোকো চাষ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ক্যাডবেরি জানিয়েছে, প্রতি বছর 50,000 কোকো গাছের কলম চারা উত্তর পূর্ব ভারতে সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইনস্টিটিউট সূত্রে খবর, দক্ষিণ ভারতে কোকো চাষ বেশি হলেও উত্তর পূর্বের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে মাল্টি লোকেশন ওয়েদার টিকে থাকতে পারবে এমন গবেষণায় উন্নত প্রজাতির কোকো গাছ প্রয়োজন। 3 বছরের মধ্যে ফলন দিতে সক্ষম হবে এই চারাগুলো। এই বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, কোকো চাষের সম্প্রসারণে কৃষকদের নতুন সম্ভাবনার দোরগোড়ায় পৌঁছে দেবে এই উদ্যোগ। চাষিরা কোকো বিক্রি করে লাভবান হতে পারবেন এবং স্থানীয়ভাবে চকোলেট শিল্পের বিকাশের পথ সুগম হবে। কেন্দ্রীয় কাজু ও কোকো উন্নয়ন বোর্ডের সঙ্গে ক্যাডবেরি চুক্তির ফলে উত্তর পূর্ব ভারতে কোকো চাষ যে নতুন মাত্রা পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ধারণা নেই, কিন্তু মেইন জিনিস হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের ভারতবর্ষে এখনও যদি আমরা দেখি যে ভারতবর্ষে বিভিন্ন কনফেকশনারি দ্রব্য তৈরি করতে যে পরিমাণ কোকো বিনসের দরকার, সেই পরিমাণ কিন্তু আমরা এখন উৎপাদন করতে পারছি না। আমরা কিন্তু আরও অন্যান্য দেশের সঙ্গে কিন্তু দেশের কাছ থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু আমাদের চেষ্টা যে অপ্রচলিত জায়গা যেগুলো, অর্থাৎ নন ট্র্যাডিশনাল এরিয়া যেখানে কোকো চাষের সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গাতে যদি আমরা এই কোকো চাষটাকে আরও ব্যাপকভাবে যদি আমরা প্রসার করতে পারি, তাহলে আমাদের ভারতবর্ষে যে পরিমাণ কোকো বিনসের দরকার সেটাই কিন্তু আমরা নিজেরা উৎপাদন করে আমরা স্বনির্ভর হতে পারবো এবং বাইরের দেশ থেকে সেটা আনার দরকার পড়তে পারে না। অথবা আমাদের যদি বেশি উৎপাদন হয়, সেটা আমরা অন্যান্য দেশেও কিন্তু আমরা এক্সপোর্ট করে সেটাকে আমরা আমাদের দেশের অর্থনীতিটাকে আরও বেশি উন্নত করতে পারবো। কেমন ওয়েদার দরকার এই কোকো চাষের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে উষ্ণ এবং আর্দ্র বা শীতল আর্দ্র। কিন্তু শীতলের মধ্যে যেটা দেখা যাচ্ছে, সে যদি আমাদের টেম্পারেচার যদি 10-এর নিচে নেমে যায়, অর্থাৎ রাতের টেম্পারেচার শীতকালে মানে যদি রাতের টেম্পারেচার 10 ডিগ্রির নিচে নেমে যায় এবং সেটা যদি 7-8 দিন পর্যন্ত পারসিস্ট করে, তাহলে কিছুটা প্রবলেম চলে আসে। আদারওয়াইজ কিন্তু সেরকম প্রবলেম নয়। কারণ কি, কোকো এমন একটা গাছ যেখানে প্রায় সারা বছর ধরে ফুল আসে, কিন্তু মেন দুটো সিজনে আমরা সেখান থেকে নিতে পারি। একটা ফুল আসে এপ্রিল মে মাসে, আর একটা ফুল আসে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ফুলটা আসে, সেক্ষেত্রে লো টেম্পারেচারের জন্য কিছুটা প্রবলেম হয়ে যায়। কিন্তু যেটা এপ্রিল মে মাসে যে ফুলটা আসে, সেটা আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে সেটাকে হারভেস্ট করতে পারি খুব সহজে। এবং এক একটা গাছ থেকে নাই করে 3 থেকে 4 কিলো পর্যন্ত শুকনো বিনস আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি, যার বাজার মূল্য যদি বর্তমান বাজার মূল্য দেখা যায় কমসে কম নাই করে হবে 1000 টাকার কাছাকাছি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ভারতবর্ষের নানা জায়গার সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে পবিত্র রামনবমী উদযাপিত হল শান্তিপূর্ণভাবে। ট্যাবলো র্যালি নিয়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা চলল শহরেও, ছিল পুলিশি নিরাপত্তা। ভারতীয় পোস্টাল বিভাগের গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হলো জলপাইগুড়ি শহরে। এখন থেকে ঘরে বসেই দেশের যে কোনো প্রান্তে পার্সেল পাঠাতে পারবেন জনসাধারণ। ফোন করলেই ভ্রাম্যমাণ পার্সেল ভ্যান পৌঁছবে গ্রাহকের দরজায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।